আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি গজার রেসিপি। 1 কাপ ময়দার হাফ কাপ চিনি দিয়ে একদম পারফেক্টভাবে গজা তৈরি করে নিতে পারবেন। চলুন এখন আমরা শুরু করব। গজাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, সামান্য লবণ, হাফ চামচ বেকিং সোডা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনার তেলের পরিবর্তে এখানে ঘি ইউজ করতে পারবেন। তেলটা দেওয়ার পরে ভালোভাবে ময়দার সাথে মেখে নিচ্ছি। এখন আমি অল্প অল্প নরমাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। আমার 1 কাপ ময়দার জন্য হাফ কাপ পানি লেগেছে। এখন আমি এটাকে 30 মিনিট রেস্টে রেখে দিলাম। 30 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। ঢাকাটা উঠানোর পরে আরেকটু হাত দিয়ে মথে নিচ্ছি। এখন একটা রুটি বেলার পেরে নিয়ে নিয়েছি। এর মধ্যে ডোটা নিয়ে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা আঁকা বাঁকা হলে কোনো অসুবিধা নেই। আমি প্রথমে একবার বেলে নিয়েছি, এরপর বাস করে নিচ্ছি, এরপর আবার বেলে নিচ্ছি। এভাবে করে আমি 2-1 বার রুটি বেলে নিব, এরপর বাস করে নিব। এভাবে করে আমি 2-1 বার করে নিব কাজটা। এখন এবার যে আমি ফোল্ড করে নিচ্ছি একটু লম্বা করে, এরপর হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি। আমি এখন ছুরি দিয়ে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। আমি যে কয়টা গজা তৈরি করব এভাবে করে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন আমি হাত দিয়ে গুড়িয়ে একটু লম্বা করে নিয়েছি। এভাবে করে লম্বা লম্বা করে নিয়েছি সবগুলো গজা। এখন প্রথমে চিনি শিরাটা তৈরি করে নিতে হবে। এগুলো ভাজার আগে একটি প্যানের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। হাফ কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। সেটা একটু ঘন হবে, সেজন্য পানি একটু কম করে দিয়েছি। সামান্য এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার চিনি শিরাটা হয়ে গেছে, এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এর মধ্যে কিছু গজা দিয়ে দিয়েছি আমি। দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এই গজাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার গজাগুলোর গায়ে একটু ফাটা ফাটা দেখাচ্ছে, কারণ আমার গজাগুলো একদম পারফেক্ট হয়েছে। সেজন্য আপনারা যদি বাসায় ট্রাই করেন, আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি তৈরি করেন, আপনাদের গজাগুলো একদম আমার মতো পারফেক্ট হবে। সবগুলো গজা ভেজে নেওয়ার পর আমি চিনি শিরার মধ্যে দিয়ে এভাবে 2-1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি শিরাগুলো একদম শুকিয়ে গেছে, সবগুলো গজা খেয়ে নিয়েছে। দেখুন গজার গায়ে চিনিগুলো লেগে আছে। এভাবে 2-1 মিনিট নাড়াচাড়া করার পর আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। একটি গজা নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। এই গজাটি ভেতরে অনেকটা সফট, উপরে একদম ক্রিস্পি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।